যখন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে চরমে অস্থিরতা বিরাজ করছে, দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে, ঠিক সেই সময় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নর আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক 2:30টা নাগাদ পানিসাগর বিএসএফ সেক্টর অফিসের সাদা পোশাকের জওয়ানরা ধর্মনগর আইএসপিটি এলাকায় এক টমটম থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নরকে আটক করে। পরবর্তীতে তাদের পানিসাগর বিএসএফ সেক্টর অফিসে নিয়ে যায় জওয়ানরা। বিএসএফ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নরের কাছ থেকে একজনের নামে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে, যার নাম প্রমা চৌধুরী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে উদ্ধারকৃত প্যান কার্ডটি ভুয়ো বলে বিএসএফ জওয়ানদের প্রাথমিক ধারণা। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখে বাংলাদেশি নাগরিক চিহ্নিত হলে পুলিশের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে বিএসএফ জওয়ানরা। এদিকে টমটম চালক জানায়, এদিন দুপুরে কুমারঘাট থেকে একটি মেক্স গাড়ি করে ওই দুই কিন্নর ধর্মনগর কোঅপারেটিভ ব্যাংকের সামনে নামে। তারপর তারা টমটমে উঠে আইএসপিটিতে নিয়ে যাওয়ার জন্য বলে। তাদের গন্তব্যস্থল ছিল করিমগঞ্জ। তবে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্ত শহর ধর্মনগরে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নর আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জোরদার করে তোলা হচ্ছে সীমান্তের টহলদারি। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। নাম প্রবীরচন্দ্র দে, চন্দ্রপুর সুভাষপল্লী, আমার বাসা 2 নম্বর ওয়ার্ড। দুইজন প্যাসেঞ্জার নেস গাড়ি থেকে নামছে, আইএসবিডি যাইব করিমগঞ্জ, পাস পাইবনি, আমি নিয়ে আইছি। কোন জায়গা থেকে আপনি তারা তুলছেন? কোঅপারেটিভের সামনে থেকে। কোঅপারেটিভ সামনে থেকে। তারা কই থেকে আইছিল কইছে আপনারে? কুমারঘাট থেকে। যাইতো কই কইছে? করিমগঞ্জ। আইএসবিটি আওয়ার পরে আপনি নামাই দিয়েছেন? আবার পরে আমি নামাইছি, বিএসএফ তারা একটাইছে, লগে আমার সঙ্গে একটাই রাখছে, এখন ছাড়ছে। তো এখন কি বিএসএফ তারা লইয়া গেছে? বিএসএফ লইয়া গেছে তারা। আচ্ছা আচ্ছা।